Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel AsifArni blog. আজকের ব্লগ আমাদের বাসায় গেস্ট আসবে, তো ওনাদের জন্য কিছু নাস্তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন আমরা বানাবো পুডিং, ক্যারামেল পুডিং। তো আজকে আপনাদের ক্যারামেল পুডিং এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফুল একটা 250 গ্রামের প্যাকেটের মিল্ক ঢালা হচ্ছে। এটা হচ্ছে ফুল ক্রিম মিল্কটা, প্রাণের, সরি 200 ml। চারটা ডিম দেওয়া হবে এখানে। 4টা ডিম দেওয়া শেষ। এখন এখানে 2 টেবিল স্পুন পাউডার মিল্ক দেওয়া হবে। 2 টেবিল স্পুন পাউডার মিল্ক, 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক, হ্যাঁ দাও আরেক চামচ। সব উপকরণ নিয়ে আমরা এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে ফেলবো সুন্দর করে। আর এখানে ক্যারামেলের জন্য চিনি দিয়ে দেওয়া হয়েছে, একটু পানি মিক্স করা হবে সামান্য, একটু বাস। এখন এটা আমরা হিটার মধ্যে দিয়ে দিব ক্যারামেল হয়ে যাওয়ার জন্য। ক্যারামেল প্রসেসিং চলছে। এটা যখন গোল্ডেন ব্রাউন হবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার ক্যারামেল গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাটারগুলো ঢেলে দিব। এটা আমরা ভাপে বসিয়ে দিয়েছি। এটা হলে আপনাদেরকে দেখাবো। ছিটা পিঠা বানাবে, সেজন্য চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছে। আমার 6 ঘন্টা 4 ঘন্টা। চিতল পিঠার জন্য যে চাল ভিজিয়ে রাখা হয়েছিল ওইগুলো আম্মু ব্লেন্ড করে নিয়েছে। এখানে দিয়েছে বেকিং সোডা, অল্প ভাত, চাল, আরেকটা ডিম। এখন এখানে চিনি, আমি চিনি মিক্স করে, আচ্ছা না চিনি দিবে না, চিনি দিবে না, নারিকেল দিবে। এখানে নারিকেল মিক্স করে, নারিকেল কেটে রাখা হয়েছে, নারিকেলগুলো কুচি কুচি করে মিক্স করে এখানে দিয়ে তারপর চিতই পিঠার ডাইসে দিয়ে বানানো হয় আর কি। আমি আপনাদেরকে দেখাবো রেডি করার পর। এগুলো পাটিসাপটার রুটি। এখানে ডিম, ময়দা, চিনি দিয়ে বাটার বানিয়ে এগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এভাবে রুটি টাইপসের বানানো হয়। এখানে নারিকেল, এগুলো কোরানো নারিকেল, এখানে চিনি মিক্স করে এগুলাতে দিয়ে ফোল্ড করা হবে। নারিকেলগুলো আমাদের গাছের নারিকেল, খুবই মিষ্টি। এখানে আমার আম্মু চিটা পিঠা বানাচ্ছে, আপনাদেরকে দেখাই কিভাবে বানানো হয়।
এগুলো আপনারা গরুর মাংস, মুরগির মাংস দিয়েও খেতে পারেন, অথবা চাইলে ভিতরে নারকেল দিয়ে চিনি দিয়ে খেতে পারেন। পাটিসাপটাগুলো আমার আম্মু বানিয়ে ফেলতেছে। খেতে অনেক সুস্বাদু হয় এগুলো। আমি এখান থেকে একটা বানাও। আপনারা যারা বানিয়েছেন আমাদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনো বানাননি তারা বানিয়ে শেয়ার করবেন। বসিয়ে আর এখানে চিতই পিঠা ডাইসের মধ্যে বসিয়ে দিয়েছে। এগুলো যখন ফুলে উঠবে তখন নামিয়ে ফেলা হবে। রাইসের মধ্যে ঘি ব্রাশ করে তারপর এখানে এই যে বাটার নারকেল মিক্স করে তারপর এখানে দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে ঢেকে এখন যখন ফুলে উঠবে তখন নামিয়ে ফেলা হবে। এখানে কিছু বানানো হয়েছে, এই যে ফুলে উপরে মেহমানদের জন্য নাস্তাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এগুলো চিকেন স্টিক, অন্তন সমোসা, পাউরুটির রোল, আর পুডিং, চিটা পিঠা, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা। এগুলো খালি কারণ এগুলো ভেজে এখানে রাখা হবে। সবাইকে একটা কথা বলে দিই, বড় আপুর চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার মতো হামুগো মাই পাইও না বাজে তো বিল লাগে দি লাইভে ভাই আজকে তুমি থাকবে আপু আসেন এদিকে 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 আইও না লাগে সব বলবো যাও না কি সুন্দর না মোমবাতিটা বলে যাচ্ছে ফুলিয়ে দেন মোমবাতি না বিরানি হন ফেতো না সুন্দর লাগছে। এই আপনি আসেন, এলে ওই তুইকে দেন। এই আসেন আর সিয়ার দিনাই না কোন কেক এটা দিয়ে হিজাব করো না। আমার ছেলে বার্থডে করবো, তাহলে তোমার তো রোজা রমজান পড়ে গেছে। আল্লাহ তাকে আমি দেখতে পারি করব তো প্রিমা তো নয় বার্থডে তুমি তাকে বুলাও আমি দিয়ে দিচ্ছি দেন দিদি দিয়ে দেন না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর জানা গেল কেক দিয়ে ও ফুদি বলে আমি ফুদি বলে দাঁড়াও, ও ফুদি একটা মোমবাতি দিলা দাও। এ বাজি তুই বার্থডে বুঝছ না হ্যাঁ কি অর্ডার হয়ে 2 দিন আগে তুমি কাও আগে না আগে তুমি আপুকে দাও, আপুকে তুমি কাও কইছে আগে একটু ছবি তুলিনি পরে কাটিও। খাইবে নাকি দাঁড়াও আসো আপুর সাথে ছবি ইউটিউব রাখো, পরে খাওয়াইতে পারবে। ছবি তুলতে চাইতাম। আমার ভাগ্য কত ভালো। ভাবি আইফোনে তুমি কি চাও তোমার বার্থডে পাটিল করবে না তোমার ছেলে তোমার কাছে শেষ করে দিচ্ছে। তুলসী তো আর তুলবে মাম্মা আসতেছে আসতেছে আসতেছে, কান্না করে না। কি খাবে দিব
দেখি আমি এখন সবার সাথে সিঙ্গেল সিঙ্গেল একটা সিঙ্গেল দেখি কি বার সাইজ একটা করি হইছে আসছে আসছে ওই কাকাই ছবি তুলি তো ব্লগের ভিতরে আমাদের কাছের কিছু রিলেটিভ এসেছে, ওরা কেক নিয়ে এসেছে আমার বোনের বার্থডের জন্য। ওর বার্থডে 1 তারিখে, আমার এই ভিডিওটা 28 তারিখে। ওরা 1 তারিখ একটা পিকনিকে যাবে, যার কারণে ওরা আজ ওর বার্থডে সেলিব্রেট করার জন্য চলে এসেছে। এখন বার্থডে সেলিব্রেট করার পর ও সবার গিফটগুলো খুলছে। আজকে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম। সবাই একসাথে হয়ে খুবই ভালো লাগছিল। ইনশাল্লাহ সামনে আবারও একসাথে কোনো প্ল্যান করব বাইরে ট্যুর করার জন্য। এইখানে একে একে ও সবার গিফটগুলো খুলে দেখছে। গিফটগুলো খুবই সুন্দর হয়েছিল।